আজকের ওয়েদারটা দারুণ আছে, তাই না মা? রাত্রে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হয়ে ওয়েদারটা ভালোই হয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও টের পাইনি যে বৃষ্টি হয়েছে না ঝড় হয়েছে। এক ফুটটা টের পাস না? এক ফোঁটাও টের পাইনি। সেই মুসুলধারা বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। কি মাছ আনছে? আজকে কাকুর থেকে দেখেন 2 রকমের মাছ রাখলাম, বরলি মাছ ওরে আর বাপ চিংড়ি রে মাছ। বাপ, দারুণ তো, কালারটা কি! হ্যাঁ হ্যাঁ, বরলি মাছ, এটা নদীর বরলি। দেখেন মাছটা কি রূপার মতন সুন্দর চকচক করতেছে। চকচক করতেছে মাছটা। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। আজকে বরলি মাছটা আলু বেগুন দিয়ে মাখা চচ্চড়ি করব, আর সাথে যে চিংড়ি মাছটা নিয়ে এসেছি এই চিংড়ি মাছটা দিয়ে মাশকালার ডাল রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। সবার আগে মাছটা কাইটে নিই। সেই লাগতেছে আজকে বরলি মাছটা। এরকম বরলি মাছ হঠাৎ নিয়ে আসে, সব সময় পাওয়া যায় না এই মাছটা। আমাদের জলপাইগুড়ির ফেমাস বরলি মাছ। বরলি মাছটা তেলাক্ত মাছ তো, আনার সাথে সাথেই মাছের পেটটা নরম হয়ে যায়। আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু গরমটা কিন্তু কমেনি না মা? হ্যাঁ, তাপটা কিন্তু, রোদের তাপটা কিন্তু তেমন না, কিন্তু গরমটা সেই। তাও যাই হোক, এই বছর কিন্তু যা দেখা গেল চৈত্র বৈশাখ মাসে যে রোদটা হয় সেরকম রোদ কিন্তু হইল না। সেই রোদটা দেয়নি এবার। বরলি মাছগুলা কাইটে নিলাম, এবার চিংড়ি মাছগুলা কাইটে বেছে নিই। চিংড়ি মাছ চিংড়ি মাছগুলা পরিষ্কার করে বাইছে নিলাম, এবার ধুয়ে নিব। আমাদের এই গাছের কাঁঠালগুলো যে কবে পাকবে, তাই না মা? সবচেয়ে দেরিতে পাকে। আগে আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল, বৈশাখ মাস শুরুর থেকেই কাঁঠাল পাকা শুরু ছিল। এত সুন্দর ছিল সেই গাছের কাঁঠালটা, মানে বৈশাখ মাসেই কাঁঠাল পাকতো, বৈশাখ মাসেই শেষ হয়ে যেত। জামাই ষষ্ঠী আসতে যখন জ্যৈষ্ঠ মাসে আমাদের গাছের কাঁঠাল শেষ তখন। আর কাঁঠালের রোয়াগুলো ছিল একদম ছোটো ছোটো, চিনির মতন মিষ্টি, খুব টেস্ট ছিল খাইতে। আর কাঁঠালের সাইজও খুব একটা বড় ছিল না, মানে একাই একটা খাওয়া যেত, এরকম সাইজের কাঁঠাল হইতো। আর এখন যে কাঁঠাল গাছটা আছে এটার কাঁঠাল এত দেরি করে পাকে যে কাঁঠালটা খাইতেই পারি না। মাছটা ধুয়ে নিয়ে আসলাম, এদিকে উনানটাও ধরা দিছি। আগে ডালটা সিদ্ধ বসাই নিব। এই হচ্ছে মাশকলাইর ডাল, ডালটা কাঁচাই আছে। আগে কাঠখোলায় মাশকলাইর ডালটা ভেজে নেব। কালার ডালের সেন্টটা যা লাগে না, দারুণ। আমার তো সব থেকে ফেভারিট ডাল। তোমার? হ্যাঁ, আমারও মাশকলাইর ডালটা আমার খুবই ভালো লাগে। সবজি দিয়ে রান্না করবো, মাছের মুড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, একটু ভালো লাগে। কাঠখোলায় ভেজে নিলাম ডালটা, নামায় ধুয়ে নিব। এবারে ডালটা ধুয়ে দিই। ডালটা ধুয়ে নিলাম, এবার কড়াই দিয়ে দিই। লবণ দিয়ে দিই, ডালটা সিদ্ধ হোক। ডালে লবণ দিয়ে দিলাম, ডালটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আমি এদিকে মাছটা হলুদ লবণ মাখাই নিই। হলুদ, লবণ, বরলি মাছটা দিয়ে মাখা চচ্চড়ি রান্না করবো, এর মধ্যে অল্প তেল দিয়ে দিই। এবার বরলি মাছের চচ্চড়ির সবজিটা কাটে নিব। আলু বেগুনটা আমি ঝিরি ঝিরি করে কাটে নিব। রাজদীপদের ক্ষেতের চিকন বেগুন, এটা চচ্চড়ি খাওয়া বেগুন, সরু সরু। আলুটা দেখেন একদম আমি ঝিরি ঝিরি করে কাটে দিয়েছি। ওটা একদম ঝিরিঝিরি করে কাটিয়ে নিলাম। এবার বেগুন দিব কয়টা। বেগুনগুলো দেখেন একদম কচি। আবার মনে হচ্ছে বৃষ্টি আসা আসা ভাব হচ্ছে। না, আসবে না।
এবার আর আসবে না, সন্ধ্যার দিকে আসবে। আলু বেগুন কাটিয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিই। আজকে গাছের লঙ্কা দিয়ে চচ্চড়িটা রান্না করবো। তো কটা লঙ্কা তুলে নিই। এই গাছের লঙ্কা যে ঝাল, সেই ঝাল এই গাছের লঙ্কা। না, হয়ে যাবে এটাই, চচ্চড়িতে দেবো। ডালটা দেখেন, আপনাদের দাদা গৌরীহাটের থেকে নিয়ে আসছে, কি সুন্দর গলছে। এই ডালটা আপনাদের দাদা খুব পছন্দ করে, এই মাসকলাইয়ের ডালটা। লঙ্কার বাসনা বেরিয়ে গেছে, ডাল গলে গেছে। হলুদ দিয়ে ডালে কাটা দিয়ে দিব। ডালটা হলুদ দিয়ে কাটা দিয়ে নিলাম, এবার নামায়ে ফোড়ন দিয়ে নিব। ডাল নামিয়ে নিলাম, তো ডালে চিংড়ি মাছ দিব, চিংড়ি মাছটা ভাজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, একবারে ডালের মধ্যে দিয়ে দিব। এবার ডালে ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। গোটা জিরা, তেজপাতা, আদা জিরা ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার ফুটিয়ে রাখা ডাল, চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দারুণ সেন্ট বেরোয়েছে ডালের, না মাসকলাইয়ের ডালের। এবার আমি বরলি মাছের মাখা চচ্চড়িটা রান্না করব। তো বরলি মাছটা তো হলুদ লবণ তেল দিয়ে মাখায় নিছি। এবার আমি আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লবণ তেল দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মাখায় নিব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, এবার নিয়ে নেব সরষের তেল। এবারে দিয়ে দিচ্ছি আলু বেগুন। আলু বেগুন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখাই নেব। এবার এর উপর দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এই চচ্চড়ি, মাখা ঝোঁকা চচ্চড়ির একটা স্বাদ আছে। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। মানে কড়াইটা বসিয়ে দিলাম, এবার আস্তে আস্তে জাল দিয়ে নিব। বাসনা তো দারুণ বেরোচ্ছে মা, ওটা তো দেখি। হ্যাঁ, চচ্চড়ি হয়ে আসছে দেখেন, জলটা শুকিয়ে গেছে, মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু উল্টা পাল্টা করে দিব। হালকাভাবে নাড়াচাড়া করে নেব, মাছটা যাতে না ভাঙে। খুব সুন্দর কিন্তু একটা বাসনা বেরিয়েছে চচ্চড়ি। আলু বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার নামিয়ে নিব, ঢাকা দিয়ে কড়াই শুদ্ধয় নামিয়ে রাখবো। হয়ে গেল মাখা চচ্চড়ি বরলি মাছের। এবার খাওয়া দাওয়ার পালা।
এই হচ্ছে বরলি মাছের চচ্চড়ি, কড়াই থেকে নামাই নিয়েছি। দেখেন মাছগুলো গোটা গোটাই আছে। গরম গরম ভাতে এই চচ্চড়ি দিয়ে খাইতে খুব ভালো লাগে। গরম গরম ভাত, সাথে মাখা চচ্চড়ি। দারুণ হচ্ছে, দারুণ। মাখা চচ্চড়ি, ছোটো মাছের মাখা চচ্চড়ি খাইতে এমনি খুব ভালো লাগে। তা আমাদের এটা বরলি মাছের দারুণ টেস্ট হচ্ছে, দারুণ দারুণ। বরুলি মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে রান্না করছে, খুবই ভালো হয়েছে, খাইতে খুব স্বাদ হয়েছে। এখন ছোটো মাছ দিয়ে একটা মাছে রান্না করলে দারুণ লাগে না? দারুণ লাগে খেতে। মাখা শুকা তরকারি, মানে সম্ভব মাছ ভাজও না, মোরলা মাছ দিয়ে করলেও টেস্ট লাগে। হ্যাঁ এটা কাঁচা বরলি তেল মাছ। ঢাইলে দিয়ে বাটনা বুটনা দিয়ে মাখিয়ে দিয়ে লবণ টবণ দিয়ে মানে অল্প ঝুল দিয়ে ডাইকে রান্না করে, মানে নিচে লাগা লাগা হয়, বাসনাটা বাইরে সেই সুন্দর, তারপরে খায়। দেখেন এখন ঘন হয়ে গেছে ডালটা, ঠান্ডা হচ্ছে। গোটা গোটা চিংড়ি দিয়ে মাছ কাটার ডাল। দারুণ হয়েছে গো মা, ঝালে লবণে একদম টনটনা। চিংড়ি মাছ দিয়ে এখন কালার ডাল অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে খাই দেখবেন, ভীষণ ভালো লাগে, ভীষণ। ডালটা গুলছেও ভালো, খুব স্বাদ লেগেছে। একদম সিম্পল রান্না, কিন্তু মুখে লাগিয়ে থাকার মতো। কি কথা? চচ্চড়ি চিংড়ি মাছ দেয়, মাসকলে দেয় রাঁধছে, আজকে রান্নাটা খুব ভালো হয়েছে।